সম্মানিত হাজিরিন, কোন সেই তিনজন যুবক? যুবক তিনজন, তারা সফর শেষ করে বাড়ি ফিরে আসতেছে। আস্তে আস্তে রাতের অন্ধকার হয়ে গেল। আমরা যেমন দূর থেকে যখন আমরা বাড়ি ফিরে আসি, রাতের অন্ধকার যেমন হয়ে যায়, আমরা হয়তো আত্মীয়র বাড়িতে খুঁজি যে আমি এখান থেকে যাবার পথে অমুক আত্মীয়র বাসায় ঢুকবো, অথবা আমরা মনে মনে ভাবি যদি গভীর রাত্রি হয়ে যায় হয়তোবা কোনো শহরে অথবা কোনো জায়গায় গিয়ে আমি একটা বাসায় উঠবো, ভাবি কি ভাবি না? ঠিক এইরকম ভাবে তিনজন যুবক তারা চলে আসতেছে সফর শেষ করে। কোন কোন তাফসীর কারকগণ লেখেন যে তিনজন যুবক তারা যখন ফিরেছিলেন বাড়ির দিকে, বাড়ি আসার সময় হঠাৎ করে আকাশে এত বর্ষণ শুরু হয়ে গেল, আকাশের গর্জন শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আকাশের গর্জনে তিনজন যুবক তারা ছটফট করা শুরু করে দিলেন যে এখন আমরা কি করব? এখন যে আকাশের বৃষ্টি আসতেছে, এখন আমরা এখানেই থাকলেও আমরা ভিজে শেষ হয়ে যাব, অথবা এই খোলা আকাশে থাকলে বিদ্যুতের চমকনিতে আমাদের হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। এই ভয়ে তিনজন যুবক তারা পাহাড়ের গুহায় চলে গেলেন। দেখতেছেন একটি পাহাড়ের নিচে একটি গুহা রয়েছে, সেই গুহার ভিতরে তিনজন যুবক প্রবেশ করলেন। সম্মানিত হাজিরিন, তিনজন যুবক ওই গুহার ভিতরে যখন প্রবেশ করলেন, গুহার ভিতরে প্রবেশ করার সময় ওই গুহার সামনে কোনো কিছুই ছিল না। গুহার ভিতরে তারা প্রবেশ করলেন, কিছুক্ষণের মধ্যে আর এত গর্জন আকাশের শুরু হয়ে গেল, এত বৃষ্টি শুরু হয়ে গেল যে বৃষ্টির আর আকাশের গর্জনে একটি দূর থেকে পাথর এসে ওই তিনজন যুবক যেই গুহার ভিতরে ডুবেছিলেন, বড় একটি পাথর এসে ওই গুহার দরজাটা, ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেলেন। গুহার মুখটা কি হয়ে গেলেন? গুহার মুখটা বন্ধ হয়ে গেলেন। তিনজন যুবক এবার বলতেছে, ভাই, জীবন বাঁচার জন্য আমরা এই গুহায় এসে লুকাইলাম, লুকিয়ে পড়লাম। এখন দেখতেছি যে গুহার ভিতরে লুকাইলাম জীবন বাঁচার জন্য, কিন্তু যে বড় পাথর এসে গুহার দরজাটাতে পড়ছে, এই পাথর তো আটকা খুব অসম্ভব। কিভাবে আমরা এই পাথরকে তাড়াবো? যদি বাইরের থেকে কোনো মানুষ আসতো তাহলে হয়তো এখানে পাথরটা সরে দিত, কিন্তু এই মরুভূমি দিয়ে তো কোনো মানুষ চলাচল করে না। আমাদের জীবন মনে হয় হয়তো আমরা যদি আকাশের গর্জনে মারা যাইতাম, বিদ্যুৎ পড়ে যদি মারা যাইতাম, হয়তো আমাদের লাশগুলো আংরা হয়ে যেত, আমাদের কবরটা অন্তত হয়ে যেত। কিন্তু আমরা যে গুহার ভিতরে লুকাইলাম, এখানে আমরা জীবিত অবস্থায় কবর হয়ে গেলাম। বলেন ঠিক কিনা? জীবিত অবস্থায় কি হয়ে গেল? কবর হয়ে গেল। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনুন। তিনজন যুবক যখন কথা বলতেছিলেন, একজন যুবক বলতেছে, ভাই আমরা একটু চেষ্টা করে দেখি। তিনজন যুবক পাথরটাকে ধরে এরকম ভাবে সেখানে কি পাথরটা সরানোর জন্য আঘাত করতেছে। পাথরটাতে তিনজন যুবক ধরে আঘাত করতেছে, কিন্তু পাথরটা সরা তো দূরের কথা, পাথরটা ওখান থেকে নড়তেছেও না। এমন ভাবে এসে গুহার দরজা বন্ধ হয়ে গেছে। পাথর তো ওখানে সরানো দূরের কথা, পাথরকে নড়াইতে পারতেছে না। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনুন, নেক আমলের শক্তি আছে কিনা এটাই আজকে প্রমাণ হবে ইনশাআল্লাহ। এবার তিনজন যুবক চিন্তা করা শুরু করে দিলেন। প্রথম একজন যুবক বলতেছে, ভাই এখন কোনো উপায় নাই, বাঁচার কোনো আর মনে হয় অপশন আমরা পাবো না। আল্লাহ জানি না আমাদেরকে এখানে বাঁচার কোনো ব্যবস্থা করে দেবেন কিনা, না জীবিত অবস্থায় এখানে আমরা কবর হয়ে যাব। যে গুহায় পাথর এসে লাগেছে, এই পাথর কিছুক্ষণ থাকলে আমরা নিঃশ্বাস বন্ধ হয়ে শ্বাসকষ্টে আমরা এখানে মারা যাব। সম্মানিত হাজিরিন, একজন যুবক এবার আরেকজন যুবককে ডাক দিয়ে বলেন, ভাই আমি মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম মের কাছে শুনেছি, কোনো মানুষ যদি নেক আমল করে, ওই নেক আমলের ওসিলা নিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে না। সুবহান।
এবার একজন যুবক এবার বললেন, ভাই আমার জীবনে একটি নেক আমল মনে হয় আছে, আমার জীবনে যতগুলো আমল করেছি সমস্ত আমল যদি আল্লাহ কবুল না করেন, কিন্তু আমার মনে হয় আমার জীবনে একটি আমল করেছি, ওই আমলটা আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হয়, আমলটা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচার কোনো ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। দেখুন নেক আমলের শক্তি। একজন যুবক বললেন, ভাই সর্বপ্রথম আমি দোয়া করা শুরু করে দিব। যুবক এবার সিজদায় পড়ে গেলেন। যুবক সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে বলতেছে, আল্লাহ আমার জীবনের কোনো আমল আপনার কাছে গ্রহণযোগ্য হবে কিনা জানি না, আমার জীবনের কোনো আমল আপনার কাছে পছন্দনীয় হবে কিনা জানি না। আল্লাহ আমার জীবনে একটি আমল করেছি, আল্লাহ আমি এই যুবক আপনার অধম গোলাম, আল্লাহ আমি তো দুধের ব্যবসা করি, আল্লাহ দুধ আমি প্রতিনিয়ত মানুষের কাছ থেকে কিনে নিয়ে আসি, নিয়ে আসার পরে এই দুধগুলো, প্রথম দুধগুলো থেকে আমি এক বোতল দুধ আমার পিতা মাতার জন্য রেখে দেই। আল্লাহ এই দুধগুলো আল্লাহ আমি প্রতিনিয়ত নিজ হাতে গরম করে, সর্বপ্রথম আমার আগে বৃদ্ধা মা আর বাবা রয়েছে, আল্লাহ আমার মা আর বাবাকে এই দুধগুলো আমি পান করাই, করার পরে তারপরে আমার স্ত্রী সন্তানদেরকে পান করাই। কিন্তু আল্লাহ এটা আমার জীবনের কোনো আমল নয়, আল্লাহ আপনার কাছে গ্রহণযোগ্য হতে পারে কিনা জানি না। কিন্তু আল্লাহ একদিন আমি বাজার থেকে আসতে একটু লেট হয়ে গেল, এসে দেখলাম আমার মা ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে, আমার বাবা ঘুমায় পড়েছে, আমার সন্তানেরা দুধ খাওয়ার জন্য আমার অপেক্ষায়, আমার স্ত্রী আমার সন্তানেরা তারা অপেক্ষায় ছিল। আমি দুধ গরম করলাম, দুধের পেয়ালা নিয়ে আমার বৃদ্ধা মা আর বাবা ঘুমান্ত অবস্থায় আছেন, তাদের কাছে গিয়ে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম, লম্বা সময় দাঁড়িয়ে থাকলাম। আমার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণ প্রিয় স্বামী গো, মা বাবা মনে হয় ঘুম থেকে এখনই উঠবে না, সন্তানদেরকে দুধটা পান করাও। আল্লাহ আমার জীবনে প্রতিজ্ঞা করেছিলাম মা বাবাকে দুধ পান না করা পর্যন্ত আমরা কেউ খাবো না। ও আল্লাহ, আল্লাহ গভীর রাত্রি থেকে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার সন্তানেরা, আমার স্ত্রী দুধ পান না করে তারা ঘুমের ঘরে ঘুমিয়ে পড়লেন, তারা ঘুমে চলে গেলেন। আমি আমার বৃদ্ধা মা বাবার কাছে দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে রাত্রি শেষের দিকে আমার বাবা মা ঘুম থেকে টের পাইলেন। আমার বাবা মা বলতেছে, বাবা তুমি রাতে কি ঘুমাওনি? এখনো দুধের পেয়ালা নিয়ে তুমি দাঁড়িয়ে আসো। ও যুবক ভাইয়ারা, নেক আমলের শক্তি আছে কিনা শুনুন, পর্দার অন্তরের মা বোন খুব খেয়াল করে শুনুন। যুবক এবার আল্লাহর কাছে সিজদায় পড়ে বলতেছে, আল্লাহ মা বাবা আমাকে দোয়া দিয়েছে, বাবারে আমাদেরকে দুধ পান না করা পর্যন্ত তুমি তোমার সন্তানকে দুধ পান করাওনি। ও বাবা, তোমার স্ত্রী পর্যন্ত কে তুমি দুধ পান করাওনি, আমাদেরকে দুধ পান করার জন্য তুমি সারা রাত্রি দাঁড়িয়ে থাকলে। বাবা আমি দোয়া দিলাম, জীবনে কোনো জটিল কঠিন সমস্যায় পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রক্ষা করবে। সুবহান। সম্মানিত হাজিরিন, যুবক যখন সিজদারত অবস্থায় আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে যখন এই কথা বলতেছিলেন, যুবকের কথা বলা শেষ, গুহা থেকে পাথরটা একটু সরে গেলেন। সুবহান সুবহান। পাথরটা কি হয়ে গেলেন? যুবকের এই কান্না এবং তার এই দোয়ায় পাথরটা গুহা থেকে একটু সরে গেলেন। এখন যুবক, বাকি দুইজন যুবক বলছে, এ ভাই উঠো, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ।
যুবক উঠে দেখে গুহা থেকে এবার বাতাস আসতেছে, বাইরে থেকে গুহার ভিতরে বাতাস আসতেছে, আলো আসতেছে, কিন্তু হাত বাইর করে পিঠ বাইর হয় না, কিন্তু পা বার করে দিলে শরীর বাইর হয় না। আরেকজন যুবক এবার ডাক দিয়ে বলতেছে, ভাই আমি দেখি আল্লাহর কাছে একটু দোয়া করি, আমার এই দোয়া আল্লাহ কবুল করে কিনা। আমার জীবনে নেক আমল একটি করেছি আমার মনে হয়, এজন্য আমিও এবার দোয়া করব। দ্বিতীয় যুবক এবার সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে দ্বিতীয় যুবক আল্লাহর কাছে কান্না করে বলতেছে, আল্লাহ আমি আপনার অধম গোলাম, আল্লাহ পাপের বোঝা মাথায় লইয়া আপনার কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছি। আল্লাহ আল্লাহ আমার জীবনে তেমন কোনো নেক আমল করিনি, ভালো কোনো আমল করিনি আল্লাহ, কিন্তু আমার মনে হয় আমার জীবনে একটি ভালো আমল হয়েছে। আল্লাহ আমি একজন মালিক ছিলাম, আল্লাহ আমার আন্ডারে অনেক মানুষ কাজ করত, আল্লাহ এই কাজের আমি সরদার ছিলাম, আমি প্রতিনিয়ত আমার লেবারদেরকে প্রতিনিয়ত টাকাগুলো আমি যথাযথভাবে আমি টাকাগুলো বিলীন করতাম। সম্মানিত হাজিরিন, নেক আমলের শক্তির পিছনে আরও এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আপনারা যারা আমরা যারা মানুষকে খাটাই, কিন্তু দিন শেষে যারা আমরা মজুরি দিতে চাই না, খুব খেয়াল করে শুনুন আমাদের কি পরিণতি হতে পারে, এবং যদি নেক আমল করতে পারি আমাদের কি পরিণতি হতে পারে। সম্মানিত হাজিরিন, এই যুবক আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কান্না করে বলতেছে, আল্লাহ সব মানুষগুলোর টাকাগুলো পয়সাগুলো আমি পরিশোধ করে দিলাম। পরিশোধ করে দেওয়ার পরে আল্লাহ দেখতেছি একজন ব্যক্তি তিনি নাই, তিনি সারাদিন পরিশ্রম করেছে, কিন্তু বিল নেওয়ার সময় টাকা নেওয়ার সময় তিনি অনুপস্থিত ছিলেন। আল্লাহ এই বিলটা আমি তার টাকাটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর চিন্তা করে দেখলাম এই টাকাটা যেহেতু সে নেই, আমি এই টাকাটা তার কোনো উপকারী কাজে লাগাই। আমি এই টাকাটা নিয়ে ব্যবসা শুরু করে দিলাম। একটা বকরি কিনলাম, বকরি কেনার পর বকরি দিয়ে আমি ব্যবসা শুরু করে দিলাম। ব্যবসা করতে করতে ওখানকার ওই মুনাফা দিয়ে আমি ওই বান্দার জন্য, আপনার ওই গোলামের জন্য, আমি তার জন্য একটা বকরি থেকে আস্তে আস্তে করে আল্লাহ অসংখ্য বকরি তার ওই টাকা দিয়ে আস্তে আস্তে করে বকরির একটা পাল হয়ে গেল। বকরির পাল হয়ে গেল, বকরিগুলো মাঠে আছেন। আল্লাহ তার সাথে তার টাকা দিয়ে তার ওই কষ্টের টাকা দিয়ে আমি তাকে উন্নতি করে দেওয়ার জন্য আমি এই চিন্তা করেছিলাম। আস্তে আস্তে দিন অনেক দিন হয়ে গেল, লম্বা সময় চলে গেল, অনেক দীর্ঘদিন চলে গেল। হঠাৎ করে যুবক আমার কাছে চলে আসছে। যুবক আমার কাছে এসে বলে, ভাই আমি তো তোমার কাছে কিছু টাকা পাই, এই টাকাটা আমাকে দিয়ে দাও। আমি বললাম যুবককে, ও ভাই যুবক, তুমি আমার কাছে যে টাকা পাও, যাও ওই আমার যে বকরির পাল আছে, ওই বকরির পাল থেকে পশ্চিম দিকের পালটা তোমার, ওই পালটাকে তুমি গোটা পালটাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পালটাকে কি করে যাও, নিয়ে যাও। শিক্ষা হচ্ছে কি দেখেন, আমাদের সমাজে আসল মজুরি তো দেওয়া দূরের কথা, সর্দার হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ টাকা তাদের ঘামের মেরে দিয়ে দেয়, দেয় কি দেয় না? কিয়ামতের ময়দানে এই পরিশ্রমের টাকা যারা মজুরের যারা নষ্ট করে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদালতে দাঁড় করাবেন, এবং একটি পয়সার বিনিময়ে তার জীবন থেকে সমস্ত আমলগুলোকে নিয়ে নেওয়া হবে। সাবধান হওয়া দরকার আছে কিনা? সম্মানিত হাজিরিন, যুবক যখন এই কথা বলেছিলেন, এই সরদার যখন ওই যুবককে যখন এই কথা বলেছিলেন, তখন বললেন, ভাই আমার সঙ্গে কি আপনি তামাশা করতেছেন কিনা, আমার সঙ্গে শয়তানি করতেছেন কিনা? মাত্র কয়েকটা টাকা পাবো, এই টাকার জন্য আপনি আমাকে গোটাল ছাগলের পাল নিয়ে যাইতে বলতেছেন। এই ছাগলের পাল নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না, অতএব আমাকে যেই কয়টা টাকা আমি পাবো সেই কয়টা টাকা দিয়ে দাও, আমি চলে যাই। যুবক ডাক দিয়ে বলে, ভাই না না না, আমি তোমার টাকা দিয়ে এই ছাগলের পাল আজকে করেছি, এই ছাগলের পাল তোমার টাকা থেকে হয়েছে, অতএব আমি তোমার এই ছাগলের পালকে নষ্ট করতে পারবো না, আমি নিতে পারবো না। আমি যদি তোমার
টাকার ছাগলের পাল নেই, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। অতএব তোমার ছাগলের পাল তুমি নিয়ে যাও, তুমি যদি নিয়ে যাও তাহলে আমি তোমার উপর খুশি হয়ে যাব। যুবক এবার আনন্দিত হয়ে এবার ওই ছাগলের পাল নিয়ে বাড়ি চলে গেলেন। যুবক এবার ডাক দিয়ে আল্লাহ, আমার জীবনের যত আমল করেছি এই আমলগুলো যদি আপনার কাছে পছন্দনীয় না হয়, আল্লাহ এই আমলটা আমি কোনো মানুষকে দেখানোর জন্য করিনি, কোনো মানুষকে খুশি করার জন্য করিনি গো আল্লাহ, একমাত্র তোমাকে খুশি করার জন্য এই আমল করেছি। আর এই আমল যদি আল্লাহ আপনার কাছে পছন্দনীয় হয়, আমাদেরকে এই গুহা থেকে আল্লাহ আপনি বাঁচান। এই কথা বলতে দেরি গুহা থেকে পাথর আর একটু সরে যাইতে দেরি হয়নি। সুবহান। তাহলে নেক আমলের শক্তি আছে কিনা বলেন? আপনারা যারা পিছনে আছেন সামনে আসেন ভাই, আপনারা যারা পিছনে আছেন সামনে এসে বসেন। তাহলে বলেন নেক আমলের শক্তি আছে কিনা? যুবক ভাইয়েরা, নেক আমলের শক্তি আছে কিনা বলেন, চিল্লাই বলেন, শক্তি আছে কিনা? নেক আমলের শক্তি। এবার দেখতেছে তারা পাথর গুহা থেকে যখন সরে গেছে তখন তারা দেখতেছে অর্ধেক মানুষ বাইর হওয়া যাচ্ছে, কিন্তু আর বাইর হওয়ার বুদ্ধি নেই। কোন রকম বাইর হওয়া যাচ্ছে কিন্তু গোটাল মানুষ বাইর হওয়া যাচ্ছে না। যদি পিঠ বাইর হতেছে তা পেট বাইর হতেছে না, পেট বাইর হলে পিঠ বাইর হচ্ছে না, এইরকম অবস্থায়। তৃতীয় নম্বর যুবক, মনে আছে তো কয়জন যুবক ছিলেন? 3 জন যুবক। এবার তৃতীয় নম্বর যুবক বলতেছে, ভাই যেহেতু আল্লাহ আমাদেরকে একটু নিঃশ্বাস নেওয়ার বাঁচার যেহেতু ব্যবস্থা করেছে, অবশ্যই আমার জীবনেও আমল একটি আছে, ভালো কাজ একটু আছে, নেক কাজ, দেখি এই নেক কাজ কোনো কাজে আসে কিনা। সম্মানিত হাজিরিন, এবার তৃতীয় নম্বর যুবক আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে অপরদার অন্তরস্থলের মা বোন খুব খেয়াল করে শুনুন, ওই তৃতীয় নম্বর যুবকের ঘটনা শুনলে মা বোন আপনি যদি আপনার হেদায়েতের উদ্দেশ্যে শুনতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার তৃতীয় যুবক আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে ডাক দিয়ে বলতেছে, মালিক আল্লাহ, আমার জীবনে যতগুলো আমল করেছি তার ভিতর থেকে আল্লাহ একটা আমল হয়তো আপনার কাছে পছন্দনীয় হতে পারে। ও আল্লাহ, এই আমলটা হচ্ছে আল্লাহ আমি একদিন আমার ফুফুতো বোন আমার কাছে আসছিল কিছু টাকা ধার নেওয়ার জন্য। আমরা ধার নেই না, একজন আরেকজনের কাছে ধার নেই কি নেই না? বর্তমান সমাজে তো করদে হাসানা বলা হয় আরবিতে ধারকে। আমরা ধার যদি কোনো ব্যক্তির কাছে চাইতে যায়, বলে নাই ভাই টাকা নাই, আর যখনও বলবে সুদের উপর লাভের উপর হাজার হাজার টাকা দেয়, আছে কিনা বলেন? এরকম অনেক মানুষ আমাদের সমাজে পাওয়া যায়। যাই হোক, লম্বা আলোচনা করার সুযোগ নেই। তৃতীয় নম্বর যুবক আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার এই ফুফুতো বোন আমার কাছে আসছিল, আসার পর বলতেছে, ভাই আমাকে কিছু টাকা করদে হাসানা দেন, আমি কঠিন সমস্যায় আছি। তৃতীয় নম্বর যুবক বলতেছে, আল্লাহ যখন আমার কাছে আমার ফুফুতো বোন টাকা ধার চাওয়ার জন্য আসলেন, আমি বললাম, বোন আমার কাছে টাকার কোনো অভাব নেই, অসংখ্য টাকার মালিক আমি, কিন্তু আমার একটা দাবি, আমার কাছে যদি তুমি খারাপ কাজে লিপ্ত হও তাহলে আমি তোমাকে হাজার হাজার টাকা দিব, যত তোমার টাকার অভাব সমস্ত অভাব তোমার পূরণ করে দিয়ে দিব। তার ফুফুতো বোন ডাক দিয়ে বলতেছে, ভাই না না, কখনো আমি এই তোমার কাছে এই টাকা নিব না, আমার ইজ্জত আমি কখনো বিক্রি করব না। ও ভাই, আমি কখনো আপনার কাছে এই টাকা আমাকে লাগবে না। ওই তার ফুফুতো বোন চলে গেলেন। এবার কিছুদিন পর আরো জটিল কঠিন সমস্যায় পড়ে গেলেন। আবারও টাকা নেওয়ার জন্য যখন আসছে, তখন তার ওই ফুফুতো ভাইটা আবারও একই রকম কথা যখন বললেন, ভাই ঠিক আছে, আজকে আপনি আমাকে আমার সতীত্ব আপনি নষ্ট করবেন না, আমার সঙ্গে কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না, আপনি অমুক দিনে আমার বাসায় যাবেন। আমার এই ফুফুতো বোনটা আল্লাহ আমার কাছে টাকা নিয়ে বাড়িতে চলে গেলেন। একদিন গেল, 2 দিন গেল, সঠিক সময়ে চলে আসলাম। আমি আমার ফুফুতো বোনের বাসায় চলে গেলাম। যাবার পর
তার রুমের ভিতর প্রবেশ করলাম। রুমের ভিতর প্রবেশ করার পর দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আল্লাহ, আমি আমার ওই ফুফুতো বোনকে বললাম, বোন তুমি যে ওয়াদাবদ্ধ হয়েছো ওই ওয়াদা এখন পালন করার জন্য তৈরি হয়ে যাও। আমার ওই ফুফুতো বোন আমাকে ডাক দিয়ে বললো, ভাই তুমি অল্প কিছু টাকার জন্য দুনিয়া এরকম বড় পাপের কাজে লিপ্ত হতে যাচ্ছ ভাই। আল্লাহ যদি তোমাকে কোনো অসুস্থ করেন, এখন যদি কোনো রোগে আক্রান্ত করেন এবং আমার সঙ্গে যদি আপনি পাপ কাজে লিপ্ত হয়ে যান, ও ভাই আপনি দুনিয়া হারাবেন এবং পরকালে এই পাপের জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে। দেখছেন যুবতী নারী। আর আমাদের সমাজের অসংখ্য মহিলা মা বোন আছে, তারা টাকা নয় অল্প কিছুর লোভে তারা তাদের জীবনকে, তারা তাদের যৌবনকে, তারা তাদের ইজ্জতকে বিক্রি করে দেয়। এরকম নারী আছে কিনা সমাজে? আছে কিনা বলেন? ও মা বোন, খুব খেয়াল করে শুনুন। আল্লাহর ভয় যখন আপনার অন্তরের ভিতরে থাকবে, হায়াতান তাইয়্যিবা, তখন এই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করে দিবেন। হায়াতান তাইয়্যিবা, সুন্দর জীবন যাপন তখনই আপনার হবে যখন আপনার আমাদের সকলের ভয়ে কি থাকবে? আল্লাহর সন্তুষ্টি। এই আয়াতের তাফসীর অনেক লম্বা আলোচনা।